মা বাপ বড় নিয়ামত। আমার দয়াল নবী বলে, যারা জান্নাত দেখতে চাও আন-নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত দেখতে চাও, ঘরে গিয়ে মহব্বত সহকারে তোমাদের মা বাবার চেহারা দেখো। একটা হজ কবুল হয়েছে, এরকম হজের সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। আল জান্নাতু তাহতা আকদামিহা উম্মাহাতিকুম। জান্নাত হলো মা বাবার কদমত। ব্যস্ত করে একটা বড় করে কও না, মা বাবার কদমত ব্যস্ত, মা বাবার কদমের মধ্যে বেহেশত। শুধু তাই নয়, আমার রাসূল বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। কোন ছেলের জন্য যদি মা বাপে দোয়া করে, ছেলেটার তকদির পরিবর্তন হয়ে যাবে, ও আর কোনোদিন কোনো দিকে বেইজ্জত হবে না, লাঞ্ছিত হবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে, মুসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী, কাল্লামাল্লাহু মুসা তাকলিমান। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে উঠলাম, আল্লাহ বলতেছে, ও মুসা নবী, আগামী কাল থেকে তুমি কদম দিতে হিসাব করে দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, আগামী কাল থেকে কদম দিতে তুমি হিসাব করে দিবে। কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও বারি তাআলা, আমি কি দোষ করেছি? আমি আগামী কাল থেকে কদম দিতে হিসাব করে দিবে কেন? আমাকে ভয় লাগাচ্ছেন কেন? আল্লাহ বলতেছেন, গত সপ্তাহের মধ্যে তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, কিন্তু আজ তোমার মা দুনিয়ার মধ্যে নাই। তুমি যখন কোথাও যেত মুসা নবী, ঘরে গিয়ে তোমার মার কদম বুসি করে, মা আমি অমুক জায়গার মধ্যে যাচ্ছি, তখন মায়ে বলতো, ওবু তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। ঠিক না? মানে আল্লাহর শরতেরই হন না, আল্লাহর শরত কর দে, জবানতুন বারই দাও। মুসা নবী, তোমার মাঝে আল্লাহর উপর তোমাকে হাওলা করলো, তুমি সওয়াবটা কি চোখে দেখেছো? মুসা আলাইহিস সালাম বলে, অবারি তাআলা চোখে ন দেখি, হয়তো তোমার মা যেটা আল্লাহর শরত হইয়ে, তোমার বাপে কত বুঝা আল্লাহর শরত, তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। হয়তো এরকম কথা মুখ থেকে মা বাপ বলার সঙ্গে সঙ্গে দুইটা রহমতের ফেরেশতা তোমার জন্য নাজিল করা হয়। মায়ে দোয়া করে দিয়ে দে, বাপে দোয়া করে দিয়ে দে, ওফুত আল্লাহর শরত। মায়ে কত ফুত জ, তুই জ ফেরেশতা হবো। এই দুনুয়া ফাহারাদার ইতে জেড়ে জেড়ে গিয়ে যতক্ষণ আবার গুড়ি গাড়ি মারা তো তুলি দিন না পারে, ফেরেশতা গুণ এতক্ষণ পর্যন্ত না যাবিল হচ্ছে। মা বাপের দোয়াই এনে থর, ঠিক না? ঠিক দে অত বল ওই গুড়র মা বাপের ফেলে লেখো নেমি কে এলে বহুত ফজিলে তোলা বুয়া নাই নিয়ে তাইলে ওই বাঁচি থাকো ভাই, তাই মিলে বুঝিবি দেরি, তোর ওইভাবে লটকাইব দেরি। আজান দে না, আজান শেষ হোক, আর যথা টাইমে এটা জামাত করিকুম। অনারা কবার উজু কালাম বানাইয়ের বসছো না, আবার আজান দিলে তাই না যাই কই। হ্যাঁ শুকরিয়া আল্লাহ আর কবুল করক, আমি নকও না। এই যে অনারা বইয়ন, অবাজান বইয়ন না, বই যাইলে গমর এক সময় বই বেলাই সাহেবে তো সুযোগ পাইতানো, এত শরীর আছে টাং নাই, ফেরালে খাই পেলে এক একজনের ইয়েলে সুযোগ থাকতে বইবের সুযোগ দিয়ে দেখুন। আজও তো আরো সুস্থ লাগছে, সুন্দর লাগছে, ইয়ে না শুকরিয়া আদায় করো না। বইও সুন্দর করে আদব করি বইও, ও বিছানোর জিনিস বিছালে কিন্তু না দখনে কোনো খেয়াল করি বলে বই যাও না। মা বাপ বড় নিয়ামত। আমার রাসূল বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। ৭৪ ইজ্জত করলে জান্নাত, বেইজ্জত হলে জাহান্নাম। ঠেলা গাড়িওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুর,
অশিক্ষিত মানুষ, সাত দোয়ানের চাকরি করে মানুষ, এরকম মানুষের মা বাপ বৃদ্ধাশ্রম যায় নাই, যারা অতিরিক্ত লেখাপড়া করে ফেলেছে, ডক্টরিয়েট পেয়েছে, বড় বড় উচ্চ পর্যায়ে চলে গেল, তাদের মা বাপ দেখতেছি বৃদ্ধাশ্রমের দুঃখে দুঃখে মরতেছে। ঈদ ফরব যখন আসে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যখন আসে, বিভিন্ন সাংবাদিকেরা যখন সাক্ষাৎকার নেয়, তখন তাদের জীবনের বৃত্তান্তগুলো দেয়। বাবা নিজের রক্ত ফানি করে সসম্পদ বেঁচে এক এক ছেলেকে ডিগ্রি নিয়েছি, মানুষ করিয়েছি, আজকে তারা আমাকে ফর করে দিয়ে বউ ছেলে নিয়ে তারা নিজেরাই আপন হয়ে গেল। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আছে না? আছে। বহুত বড় দুঃখ। এলে অতিরিক্ত লেখাপড়া নগরাইও ইবগতি আর রসুল মধ্যস্থ করে পছন্দ করি, ঠিক না? বিবাহ জীব অতিরিক্ত হয়ে গিয়ে বরবাদ বেসে গিয়ে গই এলে বহুত দেখুন বড় বড় ইউনিভার্সিটি যেগুন বড় বড় ডক্টর উচ্চ পর্যায়ে গিয়ে গই বিয়াকুন নাস্তিক অধিকাংশ মানুষ নাস্তিক হয়ে গিয়ে গই খোদার বুঝিনি বিশ্বাস না করা যায়। ইয়াল্লাই গ্রাম অঞ্চলের মা বাপল যে হারে শান্তি ভার ওই বড় বড় বিল্ডিং হল ঢাকা শহর যাই সব ওই এটা তিলে তিলে মা বাপল কষ্ট ভাত দেয়। এরকম বহুত দেখি আইসবে। আল্লাহ আরে মা বাপের মহব্বত করি চলিবে তৌফিক দাও, এখন বড় করে কও না। আজি সেনওয়ারা বেগম দোয়ার হকদার এগিয়ে গই, সেনওয়ারা বেগমের ফুয়াইয়ে মহব্বত করি এত বড় বিশাল এক কান্দি চাইলে সোয়াবের আয়োজন করি গিয়ে এক এক লোকমা হানা মানুষ ফেরত দিব দন মুখত দিব দন লোক মারো আরে মা বাপের জীবনের গুণা মাপে যাবে মধ্যে সোজা দলিল, এটা কোনো বেজাল নাই, সোজা দলিল। ইয়াল্লাই মা বাপের জানতুন বেশি মহব্বত করিবেন, ভালোবাসিবেন, মা বাপের ভালোবাসন মানি তকদিরের পরিবর্তন করেন। আর উজুত্তানা ডাকত আছে আর রসুল একদিন হদ দে মেম্বর তুটিবের টাইমত আমিন 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 কবার কইয়ে তিনবারের মধ্যে একবার কই দে যে দুনিয়ার মা বাপ পাইয়ের ব্যস্ত আদায় করি ন বাড়ি তোর দেখত আল্লাহ ন, ঠিক না? যে আর নবীর নামুনিয়ের দরুদ শরীফ ন পড়ে ইতরু দিও খোদা লানত বলিও কইয়ে তিয়াল্লাই ভাইল দুনিয়া তাইতো মা বাপ বাঁচিতে আইলে কদম দরিয়ারে মাপস গই সবে কদর বরাতের মধ্যে 7 জন দোয়া ব্যক্তির দোয়া কবুল হইতো না, দেয় একজন হইলে যে ব্যক্তি মা বাপের তুন বদদোয়া লইয়ে মা বাপের গুরুত্ব না দেয়, মা বাপের অবহেলা করি ইটা দোয়াও বরাত কদর কবুলিয়ত লাইতো তো কি হইতো না, কবুল হইতো না। ইয়াল্লাই সুযোগ থাকতে সময় থাকতে অবাইল মা বাপের তুন দোয়া লগই, দোয়া যদি লই না পারো তাহলে জীবন মারার। বউর বুঝ বউরে দিবে, মার বুঝ মারে দিবে। বউ যদি স্ট্যান্ডার্ড পরি যে কই স্যারা সুরুত বালা কদর ফালান না নয় গই কই ইবে যদি কই দে তোমার না তাইলে আই থাকতাম নো শরীয়তের ফতোয়াই কর দে। বউ যদি মারে সারে দিতে হয় তইলি তো ফতোয়া এই কই দে বউর তালাক দি মারে মাথার লই গেল আমি তোর দি ফরজ হই গই, ঠিক না? হন বুঝে ঠিক কইলা কামিন তো করিলা নাসিয়ের ঠিক তো হয়ে ফেলে যে খরা লাগাইয়ে নাকত গলা জিবে লাগাইয়ে ছুটিবের কোনো সুযোগ আছে না, তার ঠিক কই লাভ কি? ফদ্দাল না বাদাহুম আলা বাদ, যে যে দূর হইতে বিয়ে করিবি দে দূর সুন্দর দেখে বুঝি লাল দেখি ফাল মারি আর যদি খামিন বাড়া দিয়স ও ফুতের ফুত আজীবন বউ জানা দিবের কি মধ্যে এটা লড়িবের কোনো সুযোগ নেই। ইয়াল্লাই যে দূরের মানুষ বিয়ে করিবি যে ইয়াত নিচে যে দু ন ইয়াত নিচে যেন কমান মানে মতো কি দেবা বিরক্তি লাগ না বিয়ে ইচ্ছা মদিন গরিবে লেগেস ইবে তোর লাড়ত গুরত দে মা বাপের লাই আর ফক্কা কথা হইতে পারেন না নবার ইয়াল্লাইও আজি এত নিয়ে শিক্ষা ল অনার বিরক্তি লাগ আল্লাহ আল্লাহ বুঝিয়ে তৌফিক দান করো। তাহলে ভাইল মুরব্বীল মা বাপের তুন দোয়া ল, মা বাপের তুন ইজ্জত ল, মা বাপে যদি যারা দোয়া করে দিয়ে দেয় তকদির পরিবর্তনে গিয়ে গই শহরত গিয়েও বাজারত গিয়েও যারা যাবে যাবে সমান মাথায় য আয়ের আবার মা বাপের চেহারা ছ ও তো কবুলই দিলে কান হজ সোয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ইয়ে নইলে বড় দলিল ভাইল মুরব্বীল মা বাপের দোয়া ওন আসমান জমিনে লটকি না তাই ডাইরেক্ট কবুল কর দে।
দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। আর হুজুর আছেন দি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবুগ কিতাব লিখে তাফসীরে কাশাফ, ঠিক না? ওবা আনমিকে সাইয়ো দুরুদারা অনানো সাইয়ো তাফসীরে কাশাফ লিখে দে এত বড় মুফাসসির ফতে দাঁত বাই দিয়া ইবে আগাবার আর আকীদার নাই ইবে কানা লাইন বেলানি তো আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ছোটকালে ধরো না 12 বছর গিয়ে 13 বছর গিয়ে ওবা বুঝতে লাগতো না 12-13 বছর গিয়ে ওই আজ তো মুফাসসির নয় আর বুড়াগারা বলে কুন্দি বাল্যার ভাষা বান্ধে কুন্দি ফাঁকির ভাষা আছে কুন্দি ডিম বেরগে এত চাইতাম তো বকো না তিব আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইব বলে কুন্দি তুন ফাঁকি গো কেনে কেনে দরগি ফাঁকি গো একা বড় করে ক ফাঁকি গো দরি ইবে ট্যাঙ্গের মধ্যে লসি বেঁধে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবে ট্যাঙ্গত কি বেঁধে এত মলয় হইয়ে না বড় আলেম হইয়ে না ছোট কালের কথা হই দি তো ফাঁকি বে লসি করে একা ক না ফাঁকি বে কতন এই গাছর যার কতন ওই গাছর যা মায়া কত ফুট ফাঁকি বে সারি দে ইবের মায়ে খাঁদের ইবে অকনমিকে বাচ্চা টাইচা তারে অকনমিকে ডিম বাড়ির তারে অফুট ফাঁকি বেরে কি কর খন কর দে মায়া কর দে জামাখশরীর কত ফুট ফাঁকি বেরে কি কর সারি দে ইবের বাচ্চা আছে ন ইবের মা আছে ইবের ন ডিম ডিম বাড়ির তারে ইবে খাঁ দিব ইবের সারি দে ইবে ফুয়াজ যা 12-13 বছর গিয়ে ইবে ফাঁকি লইলে আসে হঠাৎ করিও ভাই ফাঁকি বে দোটাইলে মানে টেইটটা কথা না এসে কর নি দোটাইলে একে কর দেখি বাজি গিয়ে দে টেইটটা কথা না কি কর দিয়া হ্যাঁ দুটাইলে একমেকে হন আর সিটেঙ্গে বাসে বড় কঠিন দুটাইলে কোনো নোয়াখালী কুমিল্লার মানুষের বলি আদা মাদান চিন্তা করিব দুটাইলে কি আবার এই দুটাইলে ফাঁকি বে কিরগি বাজি গই গই তুই বে ফুয়াজ জাত উবে তো বাজি লটকি লই এইতে থানার দিকে রে লসি নাইতে নাইতে ভাই ঠ্যাং এক কান সিরিয়ে রে আই গই গই ইয়ান মা সগত বাজি গইয়ে আই রে পুত তোর হইলাম দে ফাঁকি বে কি গর সারি দে তুই না সারলি শেষ সজ্জায় ঠ্যাং এক কান সিরি লই আইলি দিনা ফাঁকি ঠ্যাং যাইলে সিরি গইয়ে আল্লাহ তোর ঠ্যাং হইলে যোগ্যই কবুল না না মা বাপের দোয়া গুণ করলে মলয় না ফিরিয়েন সাহেবের টাইম নাই মা বাপের দোয়া গুণ যে সিরেগুলির মতো কবুল ইয়ান বুঝাই দে ফাঁকি ট্যাং দিলে সিরে গিয়ে তোর ঠ্যাং হইলে যজ্ঞই আহা এত বড় বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি জিবে তাফসীরে কাশাফ লিখকে বড় বড় কিতাব লিখকে ইবে তাফসীরে কাশাফ বলে পুরো লেখা হইয়ে লেখনের বাদদি বড় আলেম হইয়ে হাজার হাজার ছাত্র হইয়ে কিন্তু মাত বদুয়াইয়া জমাটা আগে গই মার বদুয়াইয়া জমা থাকে গই ইবে একদিন খন জায়গা 10,000 গোরাত করি আতিক্কা গোরা ফিসলাই ভরিয়ে রে ঠ্যাং দুনুয়ান ফড়র করি এ ব্যাঙ্গে দাও ভাই আর মতের আগে জোরা যখনই বহুত চেষ্টা করি গে বহুত বক্তবিন্দুল সিন্দাতপুরকে এত বড় আলেমের লেখে না তুই গেল ঠ্যাংকে এইভাবে বাই গেল গই তখন আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ওই মার কথা ইয়াম খেয়াল করলো লা শাক্কাফি খোদা কোন সন্দেহ নাই ওই আর মার বদদুয়া ইয়াম আল্লাহ কলম মারি দিয়ে দে বড় করি হ ওবা বুঝে দেখছে না দোয়া করলেও কবুল দোয়া করলেও কবুল বাস একবার সোজা উত্তর ইয়াল্লাই মা বাবা তুল দোয়া লইবে চেষ্টা করো কই তোলায় তোলায় দাম বাড়ি যাবে ওই ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে যে ব্যক্তি মা বাপ থেকে দোয়া নিতে পারতেন তার তকদির পরিবর্তন হয়ে যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ওরা মা বাপ কোন ছেলে যদি মহব্বত করে
আমার মাটা মারা গেল, একটু গিয়ে জিয়ারত করে আসি। আমার বাপটা মারা গেল, একটু গিয়ে কি করে আসি? জিয়ারত করে আসি। কোন ছেলে যদি বলো কবরস্থানের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করার জন্য দাঁড়াইলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন আলহামদু শরীফ শুরু করলেন, সূরা গায়রা দরুদ শরীফ শুরু করলেন, সঙ্গে সঙ্গে নুজুলের রহমত, আসমান থেকে একটা রহমতের ফেরেশতা কবরস্থানে এসে ওই মাকে বলতে থাকে, ও ফলনার মা, তোমার ছেলে এসেছে কি করার জন্য? জিয়ারত করার জন্য। সঙ্গে সঙ্গে ওই মার রুটা বলে এমন ভাবে দূর দিলেন, আশেপাশের যা মহিলারা আছে তারা বলতেছে, রুগুলো বলতেছে, ও ফলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন? হতে ফেরেশতায় আমাকে খবর বলেছে আমার ছেলে জিয়ারত করতে এসেছে, ও কি দোয়া করবে সেই জন্য দৌড়তেছি না। এই ছেলেকে আমি ফ্যাট কেটে বের করেছি, নিজে না খেয়ে খাওয়াইছি, আজকে 2 নয়ন ভরে তাকে একটু দেখবো, আর তার ভবিষ্যতের জন্য আমি কবর থেকে মা তার জন্য দোয়া করব। বাবা শুধু দুনিয়ার দোয়া করো কেন? খবর গিয়ে দে তুনো দোয়া করার শব্দ ফুয়া চাললাই, খবর তুনো মা বাপ ফুয়া চাললাই কি করে? দোয়া করে। আর নবুজিত দে মা বাবার বড় কথা কই দে, বেইজ্জত করি দে, উগ্র ইনসুদ করি তারিব না ও বা না। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে দে, তাফসীরে কুরতুবী শরীফে আছে দে, উগ্র মায়ে ফুয়ারে দুধ খাবাইতে 2 বছর ধরা না, ইয়ার বেশার নকর ক বছর কত 2 বছর দুধ খাবাই দে। আর নবী কত 2 বছর খাইছ জানো? খদুয়া খাইছ কইতানি 22 মণ 10 কেজির উরে দুধ খাইয়ে করতে, 22 মণ 10 কেজির উপরে দুধ খাইয়েছেন একটা ছেলে মাঠ থেকে খাইয়ে তো খাইয়ে। আর নবী কথা 22 মণ 10 কেজির উরে দুধ খাইয়ে 1 ফোঁটা দুধ মায়ের স্তনে আসার জন্য মা থেকে 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে। 1 ফোঁটা দুধ স্তনে তাই বেলায় রক্ত তৈরি দরকার হইতে কত 8 ফোঁটা। তো মা বাবুল যে টিয়া খামান্য পারের, রুচি সম্মতা খানা খাইন্য পারের, রক্ত পূর্ণ দিলে করে খানা খাইন্য পারের, ইতে তো টাইম মজিম দুধ টানি টানি খাইবেলার মা চেহারা বুয়ে যার গুই, শরীর বুয়ে যার গুই, রক্ত শূন্যতা। শেষ পর্যায়ে একদিন মা ফুয়ালা কি দুনিয়ার তুন গেও উগ্র মার ঋণ, দুধের বাড়ের ঋণ সুদ করি তারিব না, একা বড় করে খাওয়া না। ইয়াল্লাই আন নবী হদ ওয়াইন জালামাহু খবর কইয়ে হদ মা বাপ যদি ফুয়াসার উদ্দি জুলুম করে, মা বাপ যদি ফুয়াসার উদ্দি বুঝি করো নবুঝি করো, খানা বুঝি করো, মা বাপ ফুয়ারা গাইলের দে, বুঝি গাইলের নবুঝি গাইলের, আল্লাহ কথা ওয়ালা তানহারহুমা, তো মা বাপের বড় কথা কইবার কোনো সুযোগ নাই। তোমার জাগার বাপ না দে মা বাপে, একবারে বুঝি নদক নবুঝি নদক, তোর জাগার বাপ ন দে ওয়ালা তানহারহুমা। আর নবী কথা তো মা বাপের বড় কথা কইবার কোনো সুযোগ নাই। এক বাঁধের উগ্র বাঁধের ঋণ কিয়ামত পর্যন্ত সুদ করিতে না দে, বুঝাইতে পারেন না বাজা, বুঝো তাইয়েন না না জাঙ্গাল্লাই যুদ্ধ বাজাবে মা বাপের লোক, এক বাঁধের ঋণ সুদ করি তেতে না ভাই। 1 ফোঁটা দুধের লাই রক্তের দরকার 8 ফোঁটা রাজ্য দে, তো ওই যে জিরিত তুই বানাই দিয়ে রে তোমার বড় করে দিয়ে দে, ইয়ের ঋণ তুই কি আমার তো সুদ করি তেতে না। আল্লাহ আরে মা বাপের খেদমত করি তেরি মতো তৌফিক দান করো। আহা হনমিককে ফুয়াশা বার হইলে দুনিয়ার মানুষ বেগুন ঘুম গে গই, মা বাপের ঘুম আছে না, একখানা দেরি হইলে ফতেগাড়ে বার গে গই, হন মানুষ সগে দিলে ওবা অফু তার বউর দেখুন না উসল্লার না, অফু তার বউর দেখুন না, গোড়া লাইতের ঘুম আর মেঘি মা বাপের এন মা বাপ বিপদ আইবের আগে জগতে জানিবের আগে মা বাপ আগে জানে, ঠিক না? তুই আল্লাহ খবরদার মা বাপ তুন বদোয়া না লইও, মা বাপ তুন দোয়া লইলে মানুষের তকদিরিয়ান কি হয় পরিবর্তন হয়। আর নবী ওদের জাল্লাই মা বাপে দোয়া করি গিয়ে ইতে পয়সা অন্য পাইলে কোনোদিন কষ্ট পাইতো না, পয়সা অন্য পাইলে ইতে কোনোদিন কষ্ট পাইতো না, ইজ্জত সাথে সুন্দর করি আল্লাহ তারে সম্মান করি চালাইলে যাবি কই বড় করে কম। এই আই জাহাঙ্গীর হুজুর
এটা কোনো এলমে করার দেন আয় জাহাঙ্গীর হুজুর আর মা মরে গিয়ে কিন্তু আজি 80 দিন হইনি কদি 80 দিন হইয়ে গেই ওই দুনিয়ার তো বাপ তো আগে মারা গেই আয় মশকালি কক্সবাজার ঠেকনা বুঝু কুককে গেলে আরে মা ছুটি যেটুকুই তো আর মা বউরও কইতে দেবো আমি তো মোবাইল টিভি না জানি আর পরে লম্বর মারাও না ঘরে আছে কাছ আর কল দিত অবুত্তি ঘরে আমাকে দমা আই আয় তুই আজ গুম ন জানা আর তুই ঘরে গেইও আর কি গুম আর পর কোনো ফতে কাটে বিপদ নেই গুম আছে না আয় আয় রে কি খাইতো স্যার কি করতো স্যার খাবাইতাম বয় 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 খাবাইতাম কিরম গুম নাই নে আর ঘরত তুন বার হইলে আর লাইটের গুম যার বুঝতে কারণ তোমার আর মহতের হক আর মা আল্লাহ কত বই বই বেড়ার মোবাইল তো টিভি না জানি মশলার বই তোলাই দোয়া করে দিয়ে দি গেইও বই আজি আর ফত সাইটা হইন্য মানুষ আর নাই মা বাপ বড় বড় জিনিস মা বাপ বড় ডন জিনিস জগৎ গুম যাইব গই 30 বছর বউ রেখা পাইও 3 দিন খানা বন্ধ করে দাও গোড়া ভাড়া বুঝাইব 30 বছর বউ রেখা পাইও লক্ত বেশি ভানি বেশি যে দূর ভাড়া ঠেলা গাড়ি ঠেলি জাগা লুকি সম্পত্তি লুকি জানা লুকি 30 বছর বউ রেখা পাইও প্রশংসা করতো না 3 দিন শুধু খানা বন্ধ করে দাও গোড়া ভাড়া বুঝাইব ইতিহারে 3 দিন পর্যন্ত খানা নদী খড়ে গিয়ে হইতেম ন কিন্তু মা বাবার তুই আজীবন খানা নদিল মা বাবা কইব দেখতে বাঁচিটাই লইব আল্লাহ তার রহমত করক ঠিক না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया ইতিহাসের ফাতাত আপনারা শুনেছেন সুলতানুল আরবিন খাজা বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাইহি ঠিক না রাতের মধ্যে মায়ে পানি চাইলো গড়ার মধ্যে কি নাই একা বড় করে খাও না সুলতানুল আরবিন বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাইহি গদ্দে গুরু হওয়া মায়ে পানি খুঁজে মাইটে গড়াত কি নাই পানি নাই ইন্দি মায়ে পানি খুঁজিয়ে রে দূরত বইলো ঘুমাই যার গই খোয়াই উড়ি দেখে দোকানাত পানি নাই একটা খাসি বিছে পানি নাই পানি হইতে পারত কনে পানি করে ইবে গদ্দা না মায়ে পানি খুঁজে দেন না গড়াই বেলই করে এ লাইটের মধ্যে বাঘে খাইব দে বাল্লুকে খাইব দে মদ খাইব দে ন ডরাই মায়ে পানি খুঁজে পানি খাবাইব মার ইজ্জত করে গেলে সুলতানুল আরবিন খাজা বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাইহি পানি লেগে গই ফারতুন পানি আনি গলরত ফুরাই আইতে আইতে মা গুম গয়ে গই ভাই গুম জানে আরে মায়ে পানি খুঁজে গুম গয়ে গই এ গলসিবে দরিয়ে রে মার গুম হতে ভাঙিব পানি হতে খুঁজিবে দরিয়ে রে বই লইয়ে এই বই দেখতে 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 ফজরের আযান দিয়া শুরু করলেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িবেন লাই সুলতানুল আরবিন খাজা বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাইহি মায়ে চোখ খুলি দেখে দে ছেলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে লইলে কি রবু তুই পানি লইতিয়ে লইও দে কদমা তুই পানি খুঁজিলে দে আমি পানি গড়ার নোয়াছিলে ভারতুন পানি লেগে গেলাম দে আরে বুত মায়ের দুরুদ দেখি সবর পানি সারি দি ফজরের নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দে আল্লাহ আর বুয়া এত ছোট কালে এত ইজ্জত করি মারে সিনিতের কে দে মার কদর বুঝিতের কে দে গলন লইতিয়ে লই দেন কিয়ামত পর্যন্ত আর বুয়ার দরবারত হাজার লক্ষ লক্ষ মানুষের তুই টিয়ে গড়াই লিখো দো আল্লাহ বড় করি হ আজি আছে না হাজার হাজার মানুষ সুলতানুল আরবিন বাইজিদ বুজদামি জেডে আছে আসে কলেডে আছে এখন বড় করি হ না টাইমেই না খাও আর ওই নামাজ সান ফুরি পেলেনি যত টাইমে অনরা একখানা থাকুন
এই উজো খালাম বানাই না অন্য অক্ত নফরল এটা বাজত বাজি যাও না অন্য কবুলে যে খোয়ানো যাবে সিজ দিয়ে তাহলে বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম চাইলাম মা বাপেরে মহব্বত করিবে মা বাপেরে ভালোবাসিবে আর 5 ওয়াক্ত নামাজ হ না কি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ সুন্দর হয়ে যাবে কই নামাজ শিখতে আইলে একবারে কিচ্ছু না জানিলো একটা দায়িত্ব বেহাজাল এই ইমামের খাতারত গলো এরা ভাই সিজদা হয়ে যেতে জবিনুল লাগাই দিবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে কাম বড় করে হ না मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।